জাতীয় পার্টির অফিসে, সেখানে মব সন্ত্রাস, গণ অধিকার পরিষদের নুরু সহ এরা যারা মিটিং করছিল তাদের উপর হামলা। তারপরে মানুষ একটু বসে একটা মিটিংও করতে পারবে না, আলোচনাও করতে পারবে না। আর সাংবাদিকদের উপরে তো অত্যাচার, নির্যাতন, সংবাদপত্রের তো কোনো অধিকারই নাই। আমার খুব জানতে ইচ্ছে করে, ডেইলি স্টার আর প্রথম আলো বাংলাদেশের যে অবস্থা দেখে, সেটা কি লেখার মতো সাহস পায় এখন? লেখে তারা? শেখ হাসিনা ক্ষমতায় থাকতে তো ইচ্ছা মতো শেখ হাসিনাকে গালি দিতে পারতো, লিখতে পারতো, সমালোচনা করতে পারতো, সব করতে বলতো মত প্রকাশের স্বাধীনতা নাই। তো এখন কি খুব স্বাধীনতা ভোগ করছেন তারা? তখন যারা কথা কথা টকশোতে যে বলতো, টকশোতে যে যত সমালোচনা করি আবার বলতো আমাদের কথা বলার স্বাধীনতা নাই। তো এখন নিশ্চয়ই তারা স্বাধীনতা ভোগ করছেন খুব। যারা একটু কথা বলে তাদের উপরে হামলা করে, তাদের উপরে মামলা, অথবা আগুন দিয়ে পোড়ানো। এই তো চলছে বাংলাদেশ। এইভাবে একটা দেশ চলতে পারে না, এইভাবে একটা দেশকে ধ্বংস করতে পারে না। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা এনেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই 1948 সাল থেকে এই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তির জন্য সংগ্রাম করেছেন। তার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আর স্বাধীন বাংলাদেশকে তিনি স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন, স্বল্পোন্নত দেশ হিসেবে অতি অল্প সময়ে তিনি প্রতিষ্ঠা করেন। আর আওয়ামী লীগ ক্ষমতা আসার পর বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। সারা বাংলাদেশে আমরা উন্নয়নের ছোঁয়া, অথচ আজকে সবকিছু ধ্বংস করে দিল। কাজে এই অবস্থা থেকে সব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আর এই জঙ্গিদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। হ্যাঁ, ট্রেনিং দেওয়ায় নিয়ে আসতে স্নাইপার রাইফেল তাদের, এই যে আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে মারা গেছে, কাদের গুলিতে মারা গেছে। সেখানে যে রাইফেল ব্যবহার করা হচ্ছে, ওই রাইফেল তো আমাদের পুলিশ ব্যবহার করে না। স্নাইপার রাইফেল ব্যবহার করার ট্রেনিংও তাদের নাই। তাহলে সব ইনুসের আমদানি। ইনুস এই জঙ্গি সংগঠনগুলি, জামাত আর বিএনপি। বিএনপি তো লুটপাট, চাঁদাবাজি, মাস্তানিতে একেবারে আজান দিয়ে নেমে গেছে, দখল। আর প্রশাসনে যাদেরকে বসাচ্ছে নতুন, তাদের খালি চাঁদাবাজি। ওই পুলিশও যায়, তারা যখন ডিউটিতে ঠিকই যায়, অমনি মামলা আছে, তালিকা নিয়ে টাকা দাও, ছেড়ে দাও, এই। টাকা খাওয়ার খুব ভালো, কারণ একটা রিক্সাওয়ালা কামাই করলে তার বুকে ছুরি দিয়েও টাকা কেড়ে নেয়। যাই না, রাস্তাতে যারা ভিক্ষা করে, ভিক্ষা টাকাও বোধহয় চিন্তা করে নিয়ে যায়। এই অবস্থা চলছে বাংলাদেশে। আমি ওই ছেলেটা, ওরও দেখলাম একদম রক্তাক্ত, সব ছবি চলে আসছে সব জায়গায়। মানে এটা কি চালাচ্ছে দেশকে? যাকে আমাদের এখন তো একটাই কথা, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, রুখে দাঁড়াতে হবে। দেশের মানুষের শান্তি, নিরাপত্তা, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের স্বাধীনতা, আমাদের সংবিধান, আমাদের রক্তে কেনা পতাকা, রক্তে কেনা স্বাধীনতা, এই স্বাধীনতাকে নষ্ট হতে দেওয়া যাবে না। কাজে সবাই, এবং এই ফ্যাসিস্ট ইনুসের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ান, আমি এই আহ্বানই জানাবো। কারণ মুক্তিযোদ্ধাদের বারবার অপমান করা আর সহ্য হয় না। আর গোপালগঞ্জে গণহত্যা চালিয়েছে, তখন আর্মি ডিপ্লয় হয়, যে অফিসাররা ডিউটিতে ছিল সেই অফিসারদেরকে তো ক্লোজ করা হয়েছে। তাহলে গোপালগঞ্জে যারা খুন করলো, হত্যা করলো, গলা মাটিতে ফেলে গলা বুট দিয়ে পাড়ালো, পাড়িয়ে হত্যা করলো, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটাই আমি জানতে চাই ইউনূসের কাছে এবং সেনাপ্রধানের কাছে, যে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। আর ওই সময় 5 তারিখ পর্যন্ত তারা তো অন ডিউটিতে ছিল। আর এদের কি গেছে,
ওই সমন্বয়ক নামে যে কয়টা ওদেরকে রক্ষা করতে, ওরা তো একসময় ছাত্রলীগ করতো। ওই সার্জিৎ, হাসনা সবই তো ছাত্রলীগ ছিল, এবং ছাত্রলীগের থেকে যত অপকর্ম করে বদনামটা ছাত্রলীগের উপরে দিয়ে তারা এখন সমন্বয়ক, মন্ত্রী, মন্ত্রীর মর্যাদা সব পেয়ে গেছে। কেন? যদি ছাত্রলীগের শাস্তি পেতে হয় এদেরও শাস্তি দিতে হবে, কারণ এরাও তো ছাত্রলীগের ছিল। আমার সাথে তো গণভবনের ছবি আছে অনেকের, তাদের লেখা আছে বঙ্গবন্ধুর উপরে। তো এখন তারা অমনি ইউনূসের জঙ্গিদের সাথে হয়ে গেছে দিকে সব সব দায় মুক্ত হয়ে গেল নাকি? তা তো হবে না। ছাত্রলীগ যদি ব্যান্ড হয় এরাও ব্যান্ড হবে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে, যারা জনগণের ভোটে নির্বাচিত তাদের নিবন্ধন বাতিল করাতে অবৈধভাবে ক্ষমতা দখলকারী হাতে। কি অদ্ভুত একটা দেশ এখন। সারা বিশ্বে এখন বাংলাদেশ সম্পর্কে মানুষের কি ধারণা? আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আমি যখন ক্ষমতায় ছিলাম, সারা বিশ্বের কাছে বাংলাদেশের সম্মান ছিল, উন্নয়নের রোল মডেল, উন্নয়ন ম্যাজিক। আর আজকে সব ধ্বংস করে দিয়ে চুরি চামারি করে এই 10 মাসের মধ্যে আমরা চিন্তা করেন যে 10% দারিদ্র্যের হার বৃদ্ধি করে দিয়েছে। এটা হলো ইউনূসের উন্নতি। আমার কথা স্পষ্ট, আমি 6.7 ভাগ প্রবৃদ্ধি রেখে আসছি, 3 ভাগে নামাচ্ছে। ওই 6.7 ভাগ ইউনূসকেই তুলতে হবে, মাথাপিছু আয় বাড়াতে হবে। মানুষের জীবন, যে কটা মানুষ নিহত হয়েছে পর্যন্ত তার হিসাব দিতে হবে, এবং যারা এর সঙ্গে দায়ী তাদের বিচার করতে হবে। যত আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী বন্দী, সবাইকে মুক্তি দিতে হবে, সবাইকে মুক্তি দিতে হবে, আর মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এই হয়রানি, মিথ্যা মামলা করে দিয়ে হয়রানি, মানুষকে নিয়ে মিথ্যা সাক্ষী দেওয়ানো, এগুলি বন্ধ করতে হবে। দেশে আইনের শাসন নাই, গণতন্ত্র নাই, মত প্রকাশের স্বাধীনতা নাই, স্বাধীনভাবে চলার অধিকার নাই, নিজের বাড়িতে স্বাধীনভাবে থাকারও জায়গা নাই। তাছাড়া ঘর ছাড়া, বাড়ি ছাড়া, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট সব বন্ধ। কৃষক সার পায় না, সারের মধ্যে বালি ভরা, মাটি ভরা, সেচ পায় না, বিদ্যুৎ পায় না। আমি তো এই অবস্থা রেখে আসিনি। যেখানে ছিল বাংলাদেশ সেখানে তাকে নিয়ে আসতেই হবে। তার বিচার জনগণের আদালতে হবে। জাতিপিতা আজ আমাদের মাঝে নেই, আমি তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলবো যে তার আদর্শের বাংলাদেশ, এটা কেউ ধ্বংস করতে পারবে না ইনশাল্লাহ। আবার বাংলাদেশ আমরা ফিরে পাবো, বাংলাদেশের উন্নতি হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে, অবশ্যই আমরা বাস্তবায়ন করব, এটাই আমাদের প্রতিজ্ঞা। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।